যে মাংস ভুনা করতেছি, গরুর মাংস, তো এটাকে ভালো করে কষায় নিচ্ছি। কারণ মাংসটাকে ভালো করে না কষালে আবার আদা রসুন এগুলি হলুদ মরিচের একটা গন্ধ চলে আসবে। এই জন্য মাংসটাকে আমি ভালো করে কড়াইতে কষাই। এখানে আদা রসুন, পেঁয়াজ বাটা, পেঁয়াজ বেরেস্তা, তারপর সরষের তেল, হলদি মরিচ জিরার ফাঁকি সবই দেওয়া আছে। মানে মাংস রান্না করতে যা যা লাগে সবই দিয়েছি। আর আমি একটু এটার সাথে 2 টেবিল চামচ সয়া সস, এটা কিনতে পাওয়া যায় বাজারে, সয়া সসটা ইউজ করেছি। এই মাংসটা যখন তেল উঠে আসবে তখন আমি এখানে গরম পানি দিয়ে দিব। আমি সব সময় তরকারিতে গরম পানিটা ইউজ করি, তাতে মাংস স্বাদটা ভালো থাকে। যে কোনো তরকারিতে সবজি রান্না করলেও গরম পানিটা ইউজ করবেন, তাতে স্বাদ ভালো থাকে। আর এভাবে করে কষাতে হবে যাতে মাংসটার নিচে মশলাটা পুড়ে না যায়, কারণ পুড়ে গেলে আবার একটা পোড়ার স্মেল আসবে। এই জন্য এভাবে করে মানে সবসময় নাড়া দিতে হবে যতক্ষণ পর্যন্ত আপনি পানিটা না দিবেন। তো এদিক দিয়ে আমি আবার হালকা নাস্তা খাওয়ার জন্য চাপটি বানাই ফেলছি। চাপটিটা আবার একটু চুলার জালটা একটু বাড়ানো ছিল, তাই হালকা লেগে গেছে, এটা আমি খেয়াল করতে পারি নাই। যাই হোক, ওই পিঠটা ঠিক আছে। এই যে, তো আরেকটা আমি চাপটি বানাই ফেলছি। আমরা চাপটিটা খাই ডিম, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলি দিয়ে। একটা অলরেডি বানানো শেষ। এই যে একটা বানায় উঠাইছি, আরেকটা চুলায় দিছি। আমরা এটা বিকালের নাস্তা হিসাবে খেতে পারি, বা সকালেও চটজলদি নাস্তা হিসাবে আপনারা এটা খেতে পারেন। এদিক দিয়ে আমি মাংসটাকে ভালো করে কষাচ্ছি। যত কষাবেন মাংস ততই মজা লাগে, কারণ মাংসটা হলো কষানোর উপরেই ডিপেন্ড করে। আপনি যত কষাবেন দেখবেন যে কোনো তরকারি, যে কোনো মশলা আপনি বেশি করে কষাবেন, টেস্টটাই অন্যরকম হয়ে যাবে। আর আমি তো সবসময় সরষের তেল খাই, কারণ সয়াবিন তেল আমার স্যুট করে না। সয়াবিন তেল দিয়ে হয়তো আমি টুকটাক যে ফ্রেঞ্চ ফ্রাই এগুলি ভাজা পোড়ার কাজ করি। আর সরষের তেল সবসময় আমি তরকারিতে দিই, কারণ সরষের তেলের তরকারিটা খাইলে গ্যাস হয় না। এই জন্য আমি সরষের তেলটা সবসময় তরকারিতে ইউজ করি। তো মাংস রেসিপিটা দেখতে হলে অবশ্যই আমার সিঙ্গেল লুসি চ্যানেলের সাথে থাকবেন, এবং সিঙ্গেল লুসি আমার প্রোফাইলও আছে, প্রোফাইলের সাথেও অ্যাড হয়ে যাবেন। এই নামে সার্চ দিলে আমার প্রোফাইল পাবেন, আবার এই নামে সার্চ দিলে আমার চ্যানেলটাকে পাবেন। তো অবশ্যই আমার কভার ফটো আছে, আমার চ্যানেলেও আছে। আমার চ্যানেলে যে কভার ফটো এবং আমার প্রোফাইলে একই কভার ফটো, আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিতে। আর প্রোফাইল থেকে দেখলে প্রোফাইলটিতে ফলো দিয়ে রাখবেন। থ্যাংক ইউ।